আপনারা রুখে দাঁড়ান, সাধারণ মানুষ রুখে দাঁড়াবে। সাধারণ মানুষ অর্গানাইজ না, তারা সুসংগঠিত না। যেহেতু এখানে সাংবাদিক তৈরি হত্যা হলো, বলতেছেন যে আপনারা আল্লাহু আকবার বলবেন, 100 জন করবে না, 10 জন আল্লাহু আকবার বলবে না, কারণ মানুষ সংগঠিত নয়, সবাই একক ব্যক্তি কেন্দ্রিক আছে। সো এটা পুলিশকে দায়িত্ব নিতে হবে, পুলিশকে কথা দিতে হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি তাদেরকে জানানো হয় তারা উপস্থিত হবে কিনা। আমাকে উত্তর দেন, পুলিশ কি 20 মিনিটের মধ্যে উপস্থিত হবে একজন মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য? স্পেশাল ফোর্স থাকবে কোনো এর জন্য? এটা খুবই জরুরি, কারণ পুলিশকে আমরা সাধারণ মানুষ জানাতে পারি। আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা নয়, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। পুলিশ, আমাদের কমিশনার সাহেব একটা কথা বলেছিলেন, পুলিশ আগে একজনের জায়গায় এখন 3 জন লাগে, তাদের মনোবল অনেক দুর্বল হয়ে গেছে। আমার কথা হচ্ছে পুলিশ এক বছর চলে গেল, এখন মনোবল বৃদ্ধি করতে পারলো না। 1 বছর হাতে ছিল, মনোবল বৃদ্ধি করতে যদি না পারে, আমার মনে হয় নতুন সার্কুলারকে নতুন পুলিশ নিয়োগ দেওয়া উচিত, এবং যাদের মনোবল দুর্বল তাদের মানসিক হাসপাতালে যে চিকিৎসা নিয়ে আসা উচিত। এখন এটাকে পুলিশকে আমাকে ইনশিওর করতে হবে যে সাধারণ মানুষ একজন নিরাপত্তায় ভুগতেছে, 25 থেকে 20 মিনিটের মধ্যে সেখানে পুলিশ ফোর্স যাবে কি না। যদি যায় তাহলে আমার একজন সাংবাদিক ভাই বেঁচে যেত, আমার একজন অসহায় মানুষ বেঁচে যেত। নাম্বার 1, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন জায়গায় আমরা পুলিশ বক্স দিতে পারি, অভিযোগ দিতে পারি, যেটা অনেকে প্রস্তাবনা করেছে। নাম্বার 2 হচ্ছে যে ট্রাফিক, রাস্তায় বিশৃঙ্খল ভাবে অনেকেই পার্কিং করে রাখতেছে, এখানে অনেকেই ফুটপাত দখল করে ব্যবসা করছে। এখন যারা ব্যবসা করতেছে একটা অবৈধ জায়গায় ব্যবসা করতেছে, ব্যবসায়ীদেরকে বুঝতে হবে যে আমি যে ব্যবসাটা করতেছি অবৈধ জায়গায় সিস্টেম লস করে, সেটা বৈধ নয়। এখান থেকে যা ইনকাম করবে এটা না যায় ইনকাম। এবং এই ব্যবসায় শুধু এখানে সে একা বেনিফিশিয়ারি নয়, এখানে অবশ্যই কিছু অসাধু পুলিশ কর্মকর্তা থাকতে পারে। সবাই পুলিশ অসৎ নয়, কিছু প্রশাসনিক অসৎ কর্মকর্তা থাকতে পারে। এবং তৃতীয় একটা ব্যাপার হচ্ছে চাঁদাবাজ যারা এটা থেকে বেনিফিশিয়ারি হয়। এখন এখানে ব্যক্তিবর্গ, মাননীয় ব্যক্তিবর্গ আছে, তারা যদি কেউ একজন এটাকে প্রতিরোধ করতে চায়, তার এগেইনস্টে 3টা প্রতিপক্ষ। নাম্বার 1 ব্যবসায়ী, নাম্বার 2 যারা চাঁদা তোলে, নাম্বার 3 অসাধু প্রশাসনিক কিংবা পুলিশ কর্মকর্তা। এই 3টার এগেইনস্টে একজন যত ভালো ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি হোক না কেন রুখে দাঁড়ানোর জন্য সে পারবে না, কারণ তার প্রতিরোধ নাই। সে যদি আজকে কথা বলে, কালকে 3 জন এসে তাকে আক্রমণ করবে, কিন্তু তার প্রতিরোধ কি আছে? পারবে না। সো এটা আলটিমেটলি পুলিশকেই দায়ভার নিয়ে কাজটা সম্পন্ন করতে হবে। ওই দিন আমি দেখলাম এসপি আলম সাহেব হকারদেরকে নিধন করতেছে, তখন আমি তাকে বলছিলাম এটা কি স্থায়ী থাকবে? আমি সন্ধ্যায়, বিকেলে এটা হচ্ছিল, সন্ধ্যায় এসে থেকে সব বসে গেছে। এখন এটা শুধুমাত্র পুলিশের একা দায়িত্ব না, ট্রু যে হকাররা বসবে, তাদের স্বার্থটা দেখবে, তারা বেনিফিশিয়ারি হবে, কিন্তু পুলিশ এখানে মোতায়েন থাকতে হবে আপাতত 1-2 মাস, যতক্ষণ না পর্যন্ত এটা পরিপূর্ণভাবে নির্মূল হচ্ছে। স্পেশাল করতে হবে, ট্রাফিক নির্মূল করতেই হবে 2 নাম্বার। আর 3 নাম্বার হচ্ছে জনবান্ধব পুলিশ। আমাদের থানায় 2 ধরনের লোক যায়, এক হচ্ছে ক্রাইমার মানে অত্যাচারী, আর একটা হচ্ছে মাজলুম। এই 2 ধরনের ব্যক্তি যায়। আমরা কি নারী এবং প্রবীণ যারা আছে তাদেরকে কি সহজ ব্যবস্থা করে দিচ্ছি অভিযোগ করার জন্য? তারা কি হয়রানির শিকার হচ্ছে? আমার কথা হচ্ছে যারা নারী এবং প্রবীণ বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদেরকে সহজভাবে অভিযোগ বলার ব্যবস্থা করে দিতে হবে। দরিদ্র যারা দরিদ্র, যাদের আর্থিক লেনদেন করার সক্ষমতা নাই, তো অনেকের মধ্যে গসিপ আছে, বিভিন্ন জায়গায় শোনা যায় যে পুলিশটা কিন্তু টাকা ছাড়া বের হয় না তাদের। তো আমরা এটাকে মিথ প্রমাণ করতে চাই। এবং বাসন থানার প্রতি আমার যথেষ্ট রেসপেক্ট, শাহিন ভাই এই প্রবলেমগুলো দীর্ঘদিন সলভ করতেছে, আমি খুবই অ্যাপ্রিশিয়েট করি তার এই কাজগুলোকে। প্রত্যেকটা থানাকে এরকম হচ্ছে কিনা সেটাই ইম্পর্টেন্ট, যেহেতু এখানে আমাদের প্রধান কর্মকর্তা আছে তাদেরকে আমি প্রস্তাবনা দিচ্ছি যে সাধারণ মানুষ সহজেই যাতে বলতে পারে একটা মেয়ে ধর্ষণ হয়েছে বা তার সাথে অনাচার করা হয়েছে, সে সরাসরি থানায় এসে বলতে পারতেছে না। বিভিন্ন জায়গায় বক্স করে দেওয়া হোক, তার অভিযোগ সে ওখানে দিয়ে চলে আসতে পারে, পরবর্তী পুলিশ তার মধ্যে তদন্ত করবে। অর্থাৎ জনবান্ধব পুলিশের নীতি নৈতিকতা ঠিক করতে হবে। পুলিশের মধ্যে কিছু অংশ আছে যারা তাদের নীতি নৈতিকতার বিসর্জন দেয়, টাকার বিনিময়ে তার ব্যক্তিত্বকে বিক্রি করে দেয়। সো আমাদেরকে মোটিভেট করতে হবে। উনি যে বললেন যে আলম আহমেদের কাছ থেকে বিভিন্ন সময় পরামর্শ করা, তাদের সাথে বসা এবং পুলিশের উদ্বোধন কর্মকর্তা তাদেরকে মোটিভেট করা নীতি নৈতিকতা বজায় রাখার জন্য। তো আমার মনে হয় জনবান্ধব পুলিশিং হওয়ার জন্য এই কাজগুলো করা খুবই জরুরি। 4 নম্বর হচ্ছে যে আমরা
আমরা যদি যৌথভাবে কাজ করতে পারি, ধরে আপনি বলতেছেন যে আপনারা করেন, দায়িত্ব নেন, রুখে দেন, সব এটা পুলিশের কাজ। এখন আপনারা মসজিদ ভিত্তিক কমিটি করে দেন, আপনার এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক কমিটি করে দেন, ওই কমিটির একজনকে দায়িত্ব দেন, তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে দেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, ওই এলাকায় কোনো প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে মানুষ মেসেজ দিয়ে দিল, ওই এলাকার প্রতিনিধি সাথে সাথে পুলিশকে জানালো, পুলিশ 20 মিনিটের মধ্যে ব্যবস্থা নিয়ে ফেললো, তাহলে প্রবলেম সলভ হবে। সো এলাকা ভিত্তিক কমিটি লাগবে, মসজিদ ভিত্তিক কমিটি হলে আরো ভালো হয়। সো এইভাবে আমরা একসাথে কানেক্টেড থাকলাম। এখন অনেক মেল কারখানা, অফিস, আদালত আছে, চাইলে একটা অফিসের বড় একজন অফিসিয়াল একটা ইন্ডাস্ট্রিয়াল মালিক কোটি কোটি টাকা ব্যবসা করে, চাইলে একটা ড্রোন দিতে পারেন না, সে তো ডোনেট করতে পারে ড্রোন দিয়ে তার অফিস নিরাপত্তার জন্য। ওই একই ড্রোন দিয়ে চাইলে আমরা এলাকা ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করতে পারি, তাই না? সো আমরা যদি চাই জনবান্ধব ভিত্তিক পুলিশ, এবং আমরা যদি পুলিশ এবং জনগণের অংশীদারিত্ব ধরে থাকে। আচ্ছা, আজান হচ্ছে কিনা আমি জানি না, আজান তো হবে। আচ্ছা, আপনি শেষ করে দিই, এটা শেষ করে দিলে আচ্ছা, জনবান্ধব পুলিশই এটা শেষ করে দিয়ে এই 4টা প্রস্তাব অনুযায়ী কাজ করলে আই হোপ যে আমরা সাধারণ মানুষের ভুক্তভোগী থেকে রক্ষা পাবো। ধন্যবাদ সবাই।